প্রতিটি সংসারেই কিন্তু আয় বুঝে ব্যয় করাটাই হচ্ছে উত্তম কাজ। আমরা যদি মাসের বাজারের পাশাপাশি সাপ্তাহিক খাবারের রুটিনটা এইভাবে করে নিতে পারি, তাহলে দেখবেন মাস শেষে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এবং ওই বেঁচে যাওয়া টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসও কিনতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি প্রতিদিনের মতো। আজকে হচ্ছে আমার বাজারের ডেট। আজকে আমি বাজারে যাব বাজার করার জন্য, তাই আর কি ভিডিওটা আমি বাজারে যাওয়ার আগ মুহূর্তে আর কি শুরু করলাম। আজকের এই ভিডিওটা হয়তো অনেক আপুদের উপকারে আসতে পারে, যারা কিনা নতুন সংসারে প্রবেশ করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আর যারা কিনা অনেক পুরাতন সংসার করতেছেন তারা তো জানেনই সংসারে কিভাবে বাজারঘাট করলে আয় ব্যয় করা যায়, ওটা কিন্তু তাদেরকে আর শিখানোর মতো কিছু না। তবে যে আপুরা কিনা নতুন সংসারে আছেন আপনাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি। আশা করতেছি আজকের পুরো ভিডিওটা দেখলে আপনাদের সবার সংসারে অনেক বেশি আয় করা সম্ভব হবে। তো যাই হোক, আমি এখন এই যে সকাল সকাল বাজারে চলে যেতেছি বাজার করার জন্য। যেহেতু আমার সাহেব এখন বাসায় থাকে না, আমার নিজের বাজারটা নিজেরই করে খাইতে হয়, তাই সকাল সকালে আর কি আমি মাছের বাজারে চলে গেলাম। আজকে হচ্ছে এক মাসের জন্য মাছ, গোশ আর হচ্ছে একটু শুকনা বাজার, শাকসবজির বাজার সব কিছু আর কি করে নিব। তবে যেই বাজারগুলি সপ্তাহে জোড়া খাওয়া যাবে শুধু ওই বাজারটি আমি সপ্তাহের জন্য করব, আর যে বাজারগুলি রেখে এক মাস খাওয়া যাবে ওই বাজারগুলিও করব। আর প্রতি মাসে যদি আমরা এভাবে বাজারটা করে নিই তাহলে দেখবেন আমাদের সংসারে সত্যি অনেক বেশি আয় করা সম্ভব। আর কোন টাইমে মাসের বাজারটা করে নিলে সব জিনিস মোটামুটি ভালোই সস্তায় পাওয়া যাবে ওইটাও আমি ভিডিওর লাস্টে বলে দিব। তো যাই হোক, এই যে আমি এখন মাছ বাজারে চলে আসলাম। তো মাছগুলি কিন্তু আমার কিনা শেষ, আর এইখান থেকে আমি যে মাছগুলি কিনছি তা অবশ্যই আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রতিদিনের মতো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, দয়া করে আমার ভিডিওতে সবাই একটি লাইক দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই কাজটি আপনারা যারা যারা করে ফেলেছেন সবাইকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মাছগুলি তো কিনা শেষ। এখন হচ্ছে আমি এইখান থেকে কিছু মুরগি কিনবো। তো আমি এখান থেকে হচ্ছে দেশি 3টা মুরগি কিনবো। তো এই 3টা মুরগি কেনার একটা উদ্দেশ্য আছে, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আপনাদের সাথে বলি মাসের বাজারটা আমরা কোন টাইমে করব। আমরা যারা চাকরিজীবী ফ্যামিলিরা আছি আর হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রি এলাকাতে থাকি তারা মাসের বাজারটা এই সময় করে নিলে দেখবেন সব জিনিসের দাম কম পাবেন এবং কিছু টাকাও কিন্তু সাশ্রয় হবে। আর কিছু টাকা সাশ্রয় হলেও কিন্তু আমার নিজের সংসারেই থাকবে, আর যে জিনিসটা সাশ্রয় হয় ওই জিনিসটাই করা উত্তম। তো যাই হোক, আমরা যারা চাকরিজীবী ফ্যামিলিরা আছি তারা চেষ্টা করব অন্তত পক্ষে 1 থেকে 2-3 তারিখের ভিতরে বাজারটা করে নেওয়ার। আর 1 থেকে 2-3 তারিখের ভিতরে যারা নাকি বাজার করবে, অনেকেই আছে যারা কিনা ইন্ডাস্ট্রি এলাকায় থাকে তারা কিন্তু 1-2 তারিখে কোনো সময় বেতন পায় না, তারা পায় 10 থেকে 8-9 তারিখে। তো এই তারিখের ভিতরে যারা নাকি বেতন পায় ইন্ডাস্ট্রি এলাকায় যারা থাকে, ওই সময়টাই যদি আমরা যাই এই যে মাছ গোস্তের বাজার বা অন্যান্য শাকসবজির বাজার টাজার করতে যাই, দেখবেন প্রতিটা জিনিসের দাম 1 টাকা যে জিনিসের দাম থাকবে ওইটা 2 টাকা হয়ে যাবে। তাই যারা কিনা মাসের 1-2 তারিখে বাজার করে নিতে পারবেন তারা কিন্তু চাইলে মাসের 1-2 তারিখে বাজার করে নেবেন। এতে কি হয় জানেন, সব জিনিসের দাম কিন্তু অনেকটাই কম পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্যে বাজার করা যায়, কিছু টাকাও সেভ করা যায়। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে যে 1-2 তারিখে যদি বেতন না পায় তাহলে 1-2 তারিখে কিভাবে বাজারটা করব। এটা যদি আমরা বুদ্ধি করে সংসারটা চালায় একটা মাস কিছু টাকা সেভ করতে পারি তাহলেই দেখবেন মাসের 1 থেকে 2-3 তারিখের ভিতরে বাজারটা করে নেওয়া যায়। আবার যখন বেতন পাবো তখন দেখবেন আবার কিছু টাকা সেভ করে রাখবো, তখন দেখবেন পরবর্তী মাসে আবার ওইভাবে বাজার করে নিতে পারবো। তো আমি যেহেতু একজন চাকরিজীবী ফ্যামিলির মানুষ, তো আমার সাহেব বেতন পাওয়ার সাথে সাথে কিছু টাকা আমি এক্সট্রা রেখে দেই যে এই টাকাগুলি আমি হাতে দিব না যদি কোনো না প্রয়োজন পড়ে। তো ওই টাকা দিয়ে কিন্তু আমি মাসের 1 থেকে 2 তারিখের ভিতরে বাজারটা করে নিই। আর আজকে যেহেতু মাসের অনেক
হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার মাসের 1-2 তারিখে করাই আর কি। তো আমি যেহেতু আমার এই চ্যানেলে নতুনভাবে কাজ শুরু করছি, তাই আর কি আজকের এই ভিডিওটা আমি এই চ্যানেলেই দিলাম। যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলেও আমি ভিডিওটা দিব, তবে ওই চ্যানেলটা আজকে ভিডিও দিব না, অন্য আরেকটা ভিডিও কালকে দিয়ে দিব। আর আপনারা যদি আমার ওই চ্যানেলের লিংক জানতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। তো যাই হোক, আমি যেহেতু বাজারটা করে নিয়ে আসছি, আর এটা কিন্তু আমার সংসারের অনেকটাই মানে টাকা বেঁচে গেল। আর যে মাছ এখন আমি 300 থেকে 350 টাকা কেজি আনছি, দেখা যাবে ওই মাছের বাজারটা যদি আমি ওই মাছগুলি কিনতে যাই তাহলে 10-11 তারিখে, তখন দেখা যাবে ওই মাছের দাম হয়ে গেছে 400 থেকে 450 টাকা। কারণ আমরা যেহেতু ইন্ডাস্ট্রি এলাকায় থাকি, আর এই সময় কিন্তু সব গার্মেন্টসের বেতন দেয় 8 থেকে 10 তারিখের ভিতরে। আর 10 তারিখের পরে যদি বাজারে যাওয়া যায় তাহলে একদম বাজার আগুন থাকে। তাই যতটা সম্ভব আমি মাসের 1-2 তারিখে আর কি বাজারটা করে নিই। তো যারা কিনা নতুন সংসারে আছেন, আপনারা যারা অল্প টাকা বেতন পান, তারা কিন্তু মাসের বাজারটা এভাবে করে নেবেন, দেখবেন মোটামুটি অনেকগুলি টাকায় সাশ্রয় হবে। তো যাই হোক, আমি হচ্ছে এইখানে মাছ নিয়ে আসছি। অন্ততপক্ষে আমি আজকে যে মাছগুলি কিনে নিয়েছি হিসাব করে দেখলাম যে আজকের এই মাছগুলি আর হচ্ছে মুরগিগুলি দিয়ে আমার মাসের 15 থেকে 16 তারিখের মতো চলে যাবে। তো এখানে আমি 3 আইটেমের মাছ নিয়েছি। এখানে হচ্ছে 1/2 কেজি গুতি মাছ নিয়ে আসছি, 1 কেজি হচ্ছে বাইলা মাছ মানে 5 মিশালি মাছ আর কি। আর এইখানে যে আয়ের মাছ আছে 2.5 কেজি বা 3 কেজির মতো। তো যাই হোক, এখন যে মাছগুলি আনছি এগুলি তো কাটা কুইটা নিব। আর এখন এই যে মুরগি দেখাইলাম, এখানে হচ্ছে 3টা মুরগি নিয়েছি। কারণ গ্রামের বাড়ি থেকে আমার আব্বার আসার কথা আছে। আমার আব্বা যেহেতু অসুস্থ, আব্বা কিন্তু গরুর গোশত খায় না। তো আব্বার জন্য আর কি মুরগিগুলি আনা হয়েছে। আব্বা যদি 2-1 দিন থাকে তাহলে আর কি রান্না করব। আর যদি না আসে, দেখা যাবে এই মুরগি আমরা যে 3 ডে একদিনে রান্না করে খাবো তা কিন্তু না, 3 সপ্তাহে 3টা রান্না করে খাবো। তাইলেই কিন্তু মাসের অন্ততপক্ষে মানে 15 দিন চলে যাবে মুরগিতে। কারণ 1 সপ্তাহ পর পর যদি একটা মুরগি খায় তাহলে 3 সপ্তাহে অন্ততপক্ষে 16-17 দিন চলে যাবে। তো এই হইতেছে আমার হিসাব করা মাছ গোস্তের বাজার। আর আমি যে বাজারগুলি 1 মাস রেখে খাইতে পারবো, আর ওই বাজারগুলিও করে নিয়ে আসলাম। যেমন আমার 1 মাসের জন্য কাপড় কাচার পাউডার নিয়ে আসলাম 1 কেজি। আর হচ্ছে রসুন ছিল না, রসুন নিয়ে আসলাম। আর এই যে মুসুরির ডালও ছিল না, এইখানে আমি হচ্ছে 1.5 কেজি ডাল নিয়ে আসছি। 1.5 কেজি ডাল দিয়ে কিন্তু আমি 1 মাস নিয়ে চালাবো আর কি। তো ডাল ছাড়া যেহেতু আমার ছেলে একবারই খাইতে পারে না, প্রতিদিনই ওর জন্য ডাল রান্না করতে হয়। তো আমি 1 দিন ডাল রান্না করি, 2 দিন খাই আর কি। তো এইভাবেই আর কি আমি সংসারের সব বাজারগুলি করলাম। আর হচ্ছে বিম লিকুইড ছিল না, বিম লিকুইড আনলাম। রসুন ছিল না, রসুন আনলাম। সব কিছু আর কি নিয়েছি যাতে আমার মাসটা সুন্দর চলে যায়। আর আমি বলে দিব লাস্টে কত টাকার বাজার করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব মাছটা সব কাইটে কুইটে নিছি। আর এখন সব কিছু ধুয়ে টুয়ে একদম হিসাব করে রাখবো। আর মাছ কীভাবে ফ্রিজে রাখি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আমার সাহেব বাসায় না থাকার কারণেও ভালো মন্দ বাজার করার পরেও মাশাআল্লাহ মাস শেষে অনেক টাকায় আমার সেভ হয়। আর এই যে এই বাজারগুলি দেখতেছেন, এগুলি যদি আমি বললামই মাসের যদি 10-12 তারিখে যাই করতাম, অন্ততপক্ষে আমার 1 থেকে 1,500 টাকা বেশি লাগতো। আর এখন 1 থেকে 1,500 টাকা কিন্তু আমার সেভ হয়েছে। তো এই 1 থেকে 1,500 টাকা যদি আমি প্রতি মাসে শুধু এই বাজার থেকেই আমি গুছাইতে পারি। আর তাছাড়া হচ্ছে যে কাজের মহিলার যে বেতনটা যে 1,000 টাকা গড় মুছলে বা কাপড় ধুলে দিতে হয়, ওই টাকাটা আমি গুছাইতে পারি। তাহলে তো আমার টুকটাক করে অন্ততপক্ষে প্রতি মাসে আমার সংসারের খরচ চলচ চালায় হেরেও আমি প্রতি মাসে অন্তত 3 থেকে 4,000 টাকা সেভ করতে পারি। এটা কিন্তু একদম বাস্তব কথা। আর আপনারা কিন্তু যদি চান যে আমি আর কিসে থেকে টাকা সেভ করি, ওগুলো দিব ইনশাল্লাহ। একে একে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে কাইটা কুইটা রাখা মাছগুলি একদম সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। আর আইন মাছটা দেখেন মরায় কি সুন্দর ঝকঝক করে পরিষ্কার করে নিছি। এখন আর কি ভাগ ভাগ করে মাছগুলি রেখে দিব। আর আমি যেহেতু বড় মাছ খাইতে পছন্দ করি না, ছোট মাছ আমার পছন্দ, তাই আর কি ছোট মাছ একটু বেশি করে নিয়েছি। আর ছেলে মেয়ে যেহেতু বড় মাছ ছাড়া খাইতে পারে না, ওদের জন্য আর কি বড় মাছটা নিয়েছি। তো যাই হোক, এই যে এখানে আমি মাছ রাখতেছি আমার পরিমাণ আন্দাজ অনুযায়ী যতটুকু দরকার আমি অতটুকু করে রাখতেছি। তো একটা নারী কিন্তু হিসাব করে যদি সংসারের সব জিনিস করতে পারে, দেখবেন
সংসারে উন্নতি করা অনেক সোজা। আর পুরুষরা যখন বাজার করে তখন যদি নারীরা একটু হিসাব করে না রাখে তখন কিন্তু দেখা যাবে ওই সংসার আর উন্নতি হবে না। কারণ পুরুষরা তো বাজার করেই দেয়, আমি যদি একদিনই সব রান্না করে খেয়ে ফেলি তাহলে কিন্তু ওই পুরুষ বুঝবে না যে কয়দিনের মাছ কিনলাম। আর একটু যদি হিসাব করে রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মাসটাও ভালো চললো, কিছু টাকাও হইলো এবং সব দিকে আর কি ভালো হইলো। তো যাই হোক, এইখানে আমি এই যে মাছগুলি আর কি ছোট ছোট পুটলা করে রাখতেছি। আমার যেদিন রান্না করব ওই দিন আর কি এক পুটলা করে বের করে নিব। আর এখানে দেখেন কয় পুটলা মাছ হয়েছে। এইখানে আমি ছোট বড় মাছ মিলিয়ে মোট 17 দিনের মাছ রাখতে পারছি। আর এই 17 দিনের মাছ দিয়েই কিন্তু আমার মাসের বেশিটা সময় চলে যাবে। আর যে 3টা মুরগি নিয়েছি, আমার আব্বা যদি আসে তাহলে হয়তো কালকে বা পরশুদিন একটা রান্না করব। আর যদি না আসে 3 শুক্রবার করে 3টা মুরগি রান্না করব। তাহলেই কিন্তু দেখা যাবে আমার মাসের বেশিটা সময় এই বাজারেই চলে যাবে। পরবর্তীতে লাগলে আমি আবারও অল্প টাকার বাজার করব। আর আজকে আমি এইখানে কত টাকার মাছ গুছ এবং মাসের যে শুকনা বাজার করলাম তা এখন বলে দেই। এইখানে মাছ গুছের বাজার করছি হচ্ছে 5,000 টাকার। আর যে টবজি দেখছেন ওগুলো আছে 7 থেকে 800 টাকার। আর কাপড় কাচার গুঁড়া পাউডার, ভিম লিকুইড বা শ্যাম্পু যা যা দেখছেন ওগুলো হইতেছে আরও 1 থেকে 1200 টাকার। মানে মোট এইখানে 7,000 টাকার বাজার টাজার করা হয়েছে। ইনশাল্লাহ আর হয়তো 2-3 হাজার টাকার বাজার করে নিলেই পুরো মাসটা চলে যাবে। তবে যখন লাগবে তখন করব। তবে আমার সংসারে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা হলেই মাছ গুস্তের বাজার সহ কাঁচা শাকসবজির বাজার করে খাওয়া যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। কারো যদি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।